নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে। প্রতিটা দলই কিন্তু তাদের যেরকম প্রয়োজন রয়েছে সেইভাবে প্লেয়ার পরিবর্তন করছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ কিছু খোঁচা দেওয়া চলছে। কখনো ইস্টবেঙ্গল খোঁচা দিচ্ছে মোহনবাগানকে, কখনো মোহনবাগান খোঁচা দিচ্ছে ইস্টবেঙ্গলকে, কখনো মোহনবাগানকে বড় খোঁচা দিয়ে দিচ্ছে মুম্বাই। তো কি চলছে ট্রান্সফার মার্কেটের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে, সেই নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা শুরু করি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়েন্ট আজকে অফিসিয়ালি তিনজন তাদের চ্যাম্পিয়ন প্লেয়ারের বিদায় ঘোষণা করে দিয়েছে। প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে হেক্টর ইউস্তে। তো প্রথমবারের জন্য কিন্তু সে ভারতের মাটিতে খেলতে এসেছিল এবং এসে কিন্তু দুটো ট্রফি চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপ চ্যাম্পিয়নের সঙ্গে সঙ্গে আইএসএল সিল চ্যাম্পিয়ন হতে দেখা গেছে এই হেক্টর ইউস্তে। তার পারফরমেন্স মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, একদম সাইলেন্টভাবে খেলে গেছে। টোটাল মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে 36টা ম্যাচ খেলেছে। অ্যাজ এ ডিফেন্ডার কিন্তু দুটো গোলের সঙ্গে সঙ্গে একটা অ্যাসিস্টও করতে দেখা গেছে। এছাড়া যদি আমরা কথা বলি অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল, সেও কিন্তু দীর্ঘদিন মোহনবাগানের দলের সঙ্গে যুক্ত ছিল। তো পরবর্তী সময় কিন্তু তাকেও আমরা জানতাম যে ছেড়ে দেওয়া হবে, তো আজকে কিন্তু অফিসিয়ালি তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। সবুজ মেরুন জার্সি গায়ে কিন্তু 48টা ম্যাচে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করতেও দেখা গেছে ব্র্যান্ডন হ্যামিলকে। তো যে প্লেয়ারটাকে নিয়ে সত্যি আমরা অনেক দিন ধরে দেখেছি তার ভালো ফুটবল, সেটা আর অন্য কেউ নয়, 33 বছর বয়সী ফিনল্যান্ডের সেন্টার মিডফিল্ডার প্লেয়ার জনি কাউকো। তো তোমরা যে ক্লাবেরই সমর্থক হও না কেন, অনেকেই কিন্তু জনি কাউকোর খেলা পছন্দ করো। যেভাবে কিন্তু মাঝমাঠটাকে দখল করে সে ফুটবল খেলতো। টোটাল সবুজ মেরুন জার্সি গায়ে 50টা ম্যাচ খেলেছে, 10টা গোলের সাথে সাথে 11টা অ্যাসিস্ট করতেও দেখা গেছে এই ফিনল্যান্ডের প্লেয়ারের কাছ থেকে। তো তাকেও অফিসিয়ালি ধন্যবাদ জানিয়ে দেওয়া হয়েছে। তো ব্র্যান্ডন হ্যামিল আর হেক্টর ইউস্তে তারা ইন্ডিয়াতে থাকবে কিনা তার তো কোনো রকম নিশ্চয়তা এখনও নেই, কিন্তু জনি কাউকোর সঙ্গে একটা হালকা লিঙ্ক আপ শোনা গিয়েছিল বেশ কিছুদিন ধরেই নর্থ ইস্টে। যদিও সেই ডিলটা হচ্ছে কিনা তার এখনও অফিসিয়াল আপডেট কিছু বা সাইনিংয়ের দিকে কিছু আপডেট বেরিয়ে আসেনি। তো অবশ্যই যে কোনো ক্লাব যদি এরকম জনি কাউকো টাইপের প্লেয়ারকে তাদের দলে নিতে পারে তো তাদের মাঝমাঠ কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তো খুবই ভালো প্লেয়ার, আমরা কিন্তু অনেকেই জনি কাউকোকে মিস করব। কারা কারা জনি কাউকোর খেলা মিস করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা চলে আসি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, তো কালকে থেকে কিন্তু বেশ ভালো রকমই খেলা হচ্ছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সে কলকাতায় আসছে, কোনোভাবেই কিন্তু আমাদের চ্যানেল থেকে জানানো হয়নি কোনো ক্লাবে সাইন করতে আসছে। এবার সেখানে অনেকেই মেসেজ করেছিল, আমি তাদের বলেছিলাম যে খেলা হবে। তো সবাই যদি ভেবে রাখো যে যে কোনো প্লেয়ারই মোহনবাগানে এসে যাবে, সেরকম ব্যাপারটা নয়। খেলা কিন্তু ভিতর হয়েছে, সেই খেলাটা কিন্তু মুম্বাই খুব ভালোভাবে করেছে। আজকে যদি তোমরা একটুখানি মুম্বাই সোশ্যাল মিডিয়াতে দেখো তো সেক্ষেত্রে তারা কিন্তু অফিসিয়ালি ছাংতের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন পর্ব সেরে নিয়েছে। তার অফিসিয়াল কনফার্মেশন দেবার আগে যেরকম প্রতিটা ক্লাবই করে থাকে একটা ছোট্টখাট্ট হিন্টস দিয়ে রাখে, তো সেই হিন্টসটা যেটা দিয়েছে সেটা তোমাদের দিয়ে দিলাম, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো কাদের ট্রোল করে দিয়েছে তোমরা বুঝতে পারছো। মোহনবাগানকে মোহনবাগানে যারা হঠাৎ সাইন করিয়ে দিয়েছিল, বেশ কিছু মিডিয়া থেকে তো সাইন করিয়েই দিয়েছিল, তো তাদের নিয়ে কিন্তু একদম ট্রোল করে দিয়েছে। বলা যায় যে মোহনবাগানকেও কিন্তু হালকা রকম ট্রোল করতে দেখা গেছে এক্ষেত্রে মুম্বাই সিটি এফসিকে। তো মুম্বাই সিটি এফসি তাদের প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল। ছাংতে নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভারতের অন্যতম সেরা প্লেয়ার, তো তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আজকে কমপ্লিট করে নিল মুম্বাই সিটি এফসি। তো এরপর যদি আমরা একটুখানি সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেই নিয়ে কথা বলা যায়, তো মুম্বাই মোহনবাগানকে ট্রোল করলেও আমরা দেখতে পেলাম। তো এর আগে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল তারা দুর্দান্ত পোস্ট করেছিল ডেভিডের পোস্ট, তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পেলাম মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে আপুইয়ার পোস্ট করা হয়েছে। সেখানে কিন্তু বলতে গেলে বেশ কিছু মিডিয়াকে তারা ট্রোল করেছিল বা ইস্টবেঙ্গলের জিনিসকেও ট্রোল করা হয়েছিল। তো তাদের ক্রিয়েটিভিটি খুব একটু কম ছিল, কিন্তু ওই ট্রোলিং জিনিসটাই বেশি ছিল। কিন্তু ইস্টবেঙ্গল পরপর কিন্তু ক্রিয়েটিভ জিনিস করে যাচ্ছে। তার পরবর্তী সময়েও আমরা দেখলাম যে মোহনবাগানের তরফ থেকে বেশ কিছু ওরকম সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলে সেইগুলো চলছে। মাধি তালালের ঘোষণার আগে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকেও কিন্তু একটা সার্কাস বলে যে জিনিসটা ছিল সেরকম একটা হিন্টস দেওয়া হয়েছিল। তো সেই
হিন্সের পরবর্তী সময় আমরা দেখলাম মাঝি তালালের ঘোষণা করা হলো। তো তারপরে কিন্তু আবার মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে দেখা গেল যে আবারও সেই সোশ্যাল মিডিয়াতে যেটা খোঁচা দেওয়া জিনিস সেটা চলছে। তো মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে যেটা আবার পোস্ট করা হয়েছে একটা ডার্বি ম্যাচের ভিডিও ক্লিপিং দিয়ে, যে কোনো সার্কাস নয়, আমাদের জঙ্গল মানে আমাদের রাজত্ব, সেটা তারা বোঝাতে চেয়েছে। তো এরকম কিন্তু ওপর জিনিসগুলো চলছে, এগুলো চলবেই, এগুলো ভালো জিনিস খারাপ জিনিস নয়। তো মাঠের লড়াই মাঠে হবে। মোহনবাগান দল কিন্তু একদম নতুনভাবে বিদেশিদের নিয়ে একটা সেট আপ তৈরি করছে, দুটো দলই কিন্তু একদম শূন্য থেকে শুরু করবে। তো আশা করি পরবর্তী সিজনে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তারা কিন্তু নিজেদের সেরা ফুটবলটা খেলে পুরো ভারতীয় প্রত্যেকটা টুর্নামেন্টকে ডমিনেট করবে, এটুকু আমরা আশা রাখি। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে জোড়া ইলিশের নাম ঘোষণা করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, বা অফিসিয়াল কনফার্মেশন তোমরা দেখতে পেয়ে গেছো আমাদের ফেসবুক পেজ থেকেও। তো ইস্টবেঙ্গল কিন্তু দুজন প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে, তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার মোহাম্মদ রাকিব, তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করছিল, কিন্তু ইস্টবেঙ্গলে সে থাকবে তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো তার সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। এছাড়া কিন্তু গত বছরের লোন ডিলে কেরালা ব্লাস্টার্স থেকে খেলতে এসেছিল নিশু কুমার, এবং নিশু কুমার কিন্তু লাস্ট সিজনে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল লাল হলুদ জার্সি গায়ে। টোটাল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আইএসএল, ডুরান্ড কাপ, সুপার কাপ মিলিয়ে 29টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 5টা অ্যাসিস্ট করতে দেখা গেছে অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে। তো অ্যাটাকে গিয়ে কিন্তু নিশু কুমার ভালো সাহায্য করছিল। এবার কেরালার সঙ্গেও তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তোমাদের গত বছরই বলেছিলাম যে এই ডিলটা পরবর্তী সময় পার্মানেন্ট ডিল হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে পার্মানেন্ট ডিল করে নেওয়া হয়েছে নিশু কুমারের সঙ্গে, 1 বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে নিশু কুমারের সঙ্গে। তো এগুলোই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। পরবর্তী সময় কিন্তু প্রচুর আপডেট রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।